এখন সকাল 11টা বাজে। আমার যাওয়া হচ্ছে সন্ধে 7টার সময়। বান্ধবীর বিয়ে আছে, দিদির অনেক সাজানো আছে। আমি সেই জন্য সকাল 11টাতেই বসে পড়েছি নিজে রেডি হতে। যাব সন্ধে 7টায়, বাড়ি ফিরবো 10টায়, রাত 10টায়। তারও একটু বেশি হতেই পারে, কিন্তু দেখা যাক কি হয়। আমি তো বসে পড়েছি এবার, তারপরে সব ধীরে ধীরে দেখা যাবে। আমার দিদিকেও একটু দেখে নাও, এই দেখো আমাকে একদম রেডি করতে বসে পড়েছে। এরপরে ব্রাইড রেডি হবে, তারপরে আরও পার্টি মেকআপ যারা আছে তারাও রেডি হবে ধীরে ধীরে। আমার লুকটা তোমরা পরে দেখো, এখন আমি ফেব্রুয়ারি খুবই ব্যস্ততম একটা দিন ছিল। আমারও খুব তাড়াইতে ছিলাম সকাল থেকে আমি, সেজন্য বোনকে যখন আমি সাজিয়েছি সকালবেলায় আমি বোনকে বললাম তোকে আর কোনো ভিডিও করতে হবে না, তুই আয়, তোকে ঝটাফট করে আমি রেডি করে দিই। কিন্তু ও তো শুনতে নারাজ। না দিদি, তুই তোর মতো করে কর, আমি ছোট ছোট আমি হাতে ধরেই ফোনটাকে কোথাও স্ট্যান্ডে রাখারও দরকার নেই, আমি হাতে ধরেই কিছু কিছু ভিডিও করে রাখছি যাতে তোর পরে এগুলো শেয়ার করতে সুবিধা হয়। এখন ভাবছি মানে ভিডিওটা এডিট করতে গিয়ে আমি ভাবছি ভাগ্যিস বোন মানে ভিডিওটা করে রেখেছিল। আমার তো এই ধারণাতে আমি তো খুবই বিশ্বাসী যে সময় এত তাড়াতাড়ি বয়ে যায় সেটাকে কিন্তু আমরা ধরে রাখতে পারি না। শুধু এই মুহূর্তগুলোকে আমরা ফ্রেমবন্দি যদি করে রাখতে পারি তবেই আমরা পরে সেগুলো শেয়ার করতে পারি বা স্মৃতিচারণ করতে পারি। তো সময় এত তাড়াতাড়ি বয়ে যায় সত্যি, মানে ভিডিওটা ভাগ্যিস বোন করেছিল, তার জন্যই আমি আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এমনি তো ফটো আমি তুলেছিলাম বিকালবেলা, সেটা শেয়ার করেছি, বা ভিডিওটা যখন একটা ভিডিও ছেড়েছিলাম যে যখন ও বাড়ি এলো রাত্রেবেলা কতটা মেকআপটা ফ্ললেস ছিল, সব কিছু ইনট্যাক্ট ছিল কিনা। আশা করি তোমরা ভিডিওটা অনেকে দেখেছো, খুবই ভালোবাসা পেয়েছি সেই ভিডিওটাই থেকে। তোমরা যারা আমার কাজ পছন্দ করো, আমি তো জানোই আমি একদম যেটা আমি ঠিক সেটাই দেখাতে পছন্দ করি। আমার কাছে কোনো ওই এডিট বা আমি কাজ করছি একরকম দেখাচ্ছি একরকম, আমি ওরকম কোনো কিচ্ছু করি না। আমি হয়তো দেখা যাচ্ছে একদিনে অনেক কটা কাজ হলো, সেই ছবিটা হয়তো আমি 2-3 দিন পরে পোস্ট করছি, কিন্তু যেটা সেটাই করি, সেটা ভিডিও হোক ছবি হোক যা কিছু, আমি অরিজিনাল জিনিসটা মানে সব কিছু আমার কাছে খুব ট্রান্সপারেন্ট। মানে আমার কাছে কিচ্ছু ওরকম ব্যাপার নেই যে আমি করি একরকম দেখাই একরকম। আমি প্রেজেন্টেশনটা আমি সেরকমই তোমাদের সামনে নিয়ে আসি যে আমি যেটা আমি সেটাই। তো এমনও না আমি কোনো জায়গায় আমি রিসেন্ট যে কাজগুলো ছবি ছাড়ছি এমনও তাড়াহুড়োর মধ্যে আর আছে বা লোকেশান আমার এতটাই দূরে, বা বোনের এইগুলো কিন্তু উইদাউট আলো, মানে ঘরে যে একটা ঘরে যেটুকুনি একটা আলো জ্বলে, একটা রড লাইটের আলো, সেইটুকুনি আলো, আমার কিন্তু কোনো রিং লাইটের আলো নেই। বা কারোর এই যে রিসেন্ট যে পার্টি মেকআপেরগুলো ছবি যাচ্ছে আমি কিন্তু রিং লাইট নিয়ে যাইও না। যেগুলো রিং লাইটের আলোতে তোলা ছবি সেগুলো তোমরা দেখলেই বুঝতেই পারবে, মানে সেগুলো হচ্ছে মানে ছবিগুলো আরও প্রমিনেন্ট। কিন্তু সব জায়গায় কিন্তু আমি রিং লাইট নিয়ে যেতে পারি না। দেখা যাচ্ছে একটা মানে পরপর পার্টি মেকআপ আছে, এখানে এখানে সেখানে যেতে হবে। আর যেহেতু লোকেশান ভিজিট করে কাজ করি, সত্যি বলতে ব্যাগ নিয়ে তারপরে রিং লাইট ক্যারি করা সম্ভব হয় না, কারণ ছোটাছুটি করে কাজ করতে হয়। আমার তো কাজ দেখানোটা মেন, ছবিগুলো শেয়ার করা মেন। এমন না যে ছবিগুলোকে বিশাল হাইফাই করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে হবে। সেই জন্য আমি যেরকম কাজ করি, যেরকম ছবি তুলতে পারি সেটাই শেয়ার করি। এবার তোমরা আশা করি দেখলে বুঝতেই পারো। বোনের যে ছবিগুলো ছেড়েছিলাম তখন ওই 5:30টার মতো বাজে, মানে বিকালটা তখনও ছিল, সেজন্য বললাম তোকে ছাদে নিয়ে গিয়েই ছবিটা তুলি। তাই জন্য এই ছবিগুলো সব ছাদের আলোই তোলা, নর্মাল আলোতে তোলা।